মানবাধিকার। 4. নারী অধিকার লঙ্ঘন। আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা জেনে নেই। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না। চাকরি ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে। কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। বাড়িতে কাজের সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। অনেক সময় সামান্য কারণে কাজে সহায়তাকারী মেয়েকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। অনেক ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এই ধরনের অন্যায় আচরণ আমাদের মেনে নেওয়া উচিত নয়। এটি মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা। এসো বলি। নারী ও পুরুষের সমান অধিকার নিয়ে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। অসমতার কিছু উদাহরণ দাও। এক্ষেত্রে তুমি কি করতে পারো? আচরণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি? এসো লিখি। নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন? আরো কিছু করি। ছোট দলে ভূমিকাভিনয় করো। ধরো তুমি এমন একজন মেয়েকে জানো যাকে বাইরে ছেলেদের মতো খেলতে দেওয়া হয় না। তুমি তার সমানাধিকার নিশ্চিতের জন্য কি করবে? 3 জন মিলে মা, বাবা ও মেয়েটির ভূমিকায় অভিনয় করো। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। বাড়িতে কাজের সহায়তাকারীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? বাম পাশের অংশের সঙ্গে ডান পাশের অংশ মিল করো। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সঠিক উত্তরটি বলো। 1. কাউকে মানবাধিকার লঙ্ঘন কাজ করতে দেখলে তুমি কি করবে? ক. প্রতিবাদ করবে। খ. সহ্য করবে। গ. উৎসাহ দিবে। ঘ. মেনে নিবে। 2. মানবাধিকার রক্ষায় আমাদের কি করতে হবে? ক. পুষ্টিকর খাবার খেতে হবে। খ. পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গ. বৈষম্য দূর করতে হবে। ঘ. সময় মেনে চলতে হবে। রুমা নামের একটি 10 বছরের মেয়ে অন্যের বাড়িতে কাজ করে। গৃহকর্ত্রী তাকে ঠিকমতো খেতে দেয় না, ভালো কাপড় চোপড় দেয় না, বিভিন্নভাবে তাকে বঞ্চিত করে। এখানে মানবাধিকারের কোন কোন দিক লঙ্ঘন করা হয়েছে? সবাই নিজ নিজ খাতায় লেখো।